ঈদে ঘরমুখো মানুষের জন্য ঢাকা বরিশাল রুটে লঞ্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে এবার দক্ষিণাঞ্চলমুখী মানুষের টিকিট সংগ্রহে ভিড় নেই। লঞ্চ মালিকরা বলছেন, সড়কপথে বাসে ৩-৪ ঘন্টায় গন্তব্যে পৌঁছে যাওয়ায় নৌ ব্যবসায় ধস নেমেছে। আগে লঞ্চে ঈদের ২ দিন ৫০ থেকে ৬০ হাজার মানুষ যাতায়াত করলেও এবার তা ১/৪ নেমে আসতে পারে। আমরা চাচ্ছি যে সবাই যেন ভালোভাবে আসতে পারে, এই জন্য আমরা যে আসলে মানে আগে পাবে এরকমভাবে আমরা কোনো টিকিট আমরা আমাদের হাতে রাখবো না, যে আসবে তাকেই আমরা টিকিট রাখবো। তবে আরামপ্রিয় অনেক নৌযাত্রী লঞ্চের টিকিট সংগ্রহ করছেন। একটা সিঙ্গেল কেবিন এবং সোফা কাটলাম, আলহামদুলিল্লাহ টিকিট আছে, অগ্রিম টিকিট পাচ্ছি, কোনো ঝামেলা হয় নাই, খুব স্বাভাবিকভাবে পাইলাম। তো আশা করি যে এবারে ঈদ মনে হয় খুব স্বাভাবিক, ঢাকা থেকে বরিশাল আসা যাওয়া যারা যাত্রীরা খুব স্বাভাবিকভাবে আসতে যেতে পারবে। এদিকে লঞ্চ ও বাসে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের নিরাপত্তা দিতে নানা উদ্যোগ নিয়েছে পুলিশ। ফোর্স মোতায়েন করেছে, তা শৃঙ্খলভাবে লোকজন আসে যায় লঞ্চ ঘাটে এবং বাসে। ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায় বা যাত্রী হয়রানির সুযোগ নেই বলে জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আমাদের বাড়তি ভাড়ার কোনো সুযোগই নাই, আমরা জনগণের সরকার। বরং বিআইডব্লিউটিএ যে ভাড়া নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সাথে আমরা কথা বলছি, তার চেয়েও কম ভাড়ায় আমরা এই বাড়িতে যাত্রী পরিবহন করতে চাই। এবার স্লিপ জমা দিয়ে গত ৬ মার্চ থেকে লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।